তাদের এত লোভ লালসা, ক্ষমতার লোভ, সবসময় স্ট্যান্ডবাজি, পিছলাচ্ছে। ঠিক লাখ সাবারের উপর হাঁটতে গেলে পিছলে মানুষ হয়ে পড়ে যায়। এদের বাংলাদেশের রাজনীতির হচ্ছে পিছলার রাজনীতি। জামাত ইসলাম আমার এলাকায় প্রকাশ্য দিবালোকে মাসের পর মাস আজহারী সাহেবের আগমন উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, মানুষের বাড়ি থেকে, ঘর থেকে যেভাবে হাঁসের ডিম, মুরগি থেকে, চাল থেকে, লাউ থেকে এবং ডাল থেকে সমস্ত কিছু চাঁদাবাজি করলো ভাই। এবং এভাবেই তারা সারা জীবন চাঁদাবাজি করে। তারা কোনোদিন চাঁদা কাউকে দেয় না, জাকাত ফিতরা সাদকা কি দেয় না দেয় তার প্রতিবেশীটা বলতে পারবে না, কিন্তু তারা সব কিছুর ভিতরে তাদের হক প্রতিষ্ঠা। আজকে প্রত্যেকটা জামাত অফিস দেখবেন বিচার বিক্রি করছে আমার চাঁপাইনবাবগঞ্জে, সালিশ বিক্রি করতেছে, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি বাধ্যতামূলকভাবে ডিসি প্রশাসনকে নিয়োগ দিতে বাধ্য করতেছে, না দিলে তারা আইনের আশ্রয় এসে রিট করছে, করে রুল নিয়ে যাচ্ছে, নিয়ে দেখায় বলতেছে আমাকে দিলে না, দেখো আমি তোমাকে সরাবো। আমি নিজে ভুক্তভোগী, কোথা থেকে এত সাহস পায়? এত ইসলামের দল বলছে সৎ লোকের শাসন চায়, কোরআনের আইন চায়, তাদের এত লোভ লালসা, ক্ষমতার লোভ, সবসময় স্ট্যান্ডবাজি, পিছলাচ্ছে। ঠিক লাখ সাবারের উপর হাঁটতে গেলে পিছলে মানুষ হয়ে পড়ে যায়। এদের বাংলাদেশের রাজনীতির হচ্ছে পিছলার রাজনীতি। তো এই যে স্বার্থন্বেষী, ধর্ম ইসলাম স্বার্থ ত্যাগের কথা বলে, নিজের স্বার্থে নিজেকে পরিচালিত করার কথা বলে না, স্বার্থ দ্বারা চরিতার্থ করার কথা বলে না, তাহলে কাজের সাথে মিলটা কোথায় আছে? আর এই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হচ্ছে এই দুইটি সংগঠনের কারণে। কারণ তাদের বক্তৃতার সাথে এদের বক্তৃতা এক, জামাত ইসলামের মাথা, ডক্টর ইউনূসের মাথা আর এদের মুখ, যা মাথায় চিন্তা করতেছে ছাত্র সংগঠনের, এই নবজাতক ছাত্র সংগঠনের মুখ দিয়ে সেটা বলানোর কারণেই মানুষের ভিতরে অস্থিরতা, সন্দেহ, অবিশ্বাসটা ব্যাপক আকারে দানা বেঁধে উঠেছে। ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন? ডক্টর ইউনূস শুধু ব্যক্তিত্ব না, তার তো একটা উপদেষ্টা মণ্ডলীর বর্তমানে একটা সরকার আছে। এই বর্তমান সরকারের যদি আজকে 3 জনের পদত্যাগ দাবি করে থাকে, তাহলে ওইটা তো ধরেন ডক্টর ইউনূস হলো না, আবার ডক্টর ইউনূস বহির্ভূতও না, তার হয় ডান হাত নয় বাম হাত, তার তো অঙ্গের ভিতরে কেউ না কেউ। তাহলে অঙ্গগুলো আগে ঠিক করতে হবে এবং তাদেরকে আন্দোলনের সম্মান রেখে ওনাদেরকে যে বসিয়েছে, তারা রাষ্ট্রের জনগণের রক্তের দামটা দেওয়ার জন্য, রক্তের সম্মানটা দেওয়ার জন্য স্যাক্রিফাইসকে ব্যবহার করছে না সঠিক অর্থে স্যাক্রিফাইসকে সম্মান করে সৎ শাসন এবং বাংলাদেশের গণতন্ত্রকে সত্যিকার অর্থে যে তিমিরে ছিল সেইখান থেকে উদ্ধারের প্রচেষ্টা করছে। এই দুটো জিনিস যদি মিলানো যায়, দেখা যাবে যে তাদের ভিতরে সততা বলে নাই কিচ্ছু। আজকে আমি যখন অন্যের নামে কথা বলবো যে চাঁদাবাজি করছে বিএনপি, তাহলে তাকে তো অ্যাটলিস্ট সৎ হতে হবে। বাবাই করুক, ভাই করুক, চাচাই করুক, আলটিমেটলি তো ওই দলের ঘাড়েই চাপছে না। আবার অন্য বরিশালে কোথাও চাঁদাবাজি নেমে ধরা হলে বলে আমাদের কোনো কমিটিই নাই। তো তোমার এখানে কমিটি নেই, সেখানে সেটা নাই, ওটা নাই, তাহলে তোমার এই বড় বড় কথা কে কিভাবে রেজিস্ট্রেশন পাবে? নির্বাচন কমিশন নিয়ে তাদের আগে থেকে ক্ষোভ, কারণ 3 বছর কার্যক্রম না চালালে রেজিস্ট্রেশন পাবে না, রেজিস্ট্রেশন না পেলে ভোট করতে পারবে না, ভোট না করতে পারলে প্রার্থী কিভাবে হবে? কিন্তু তাদের দল ভোট করতে পারবে, দলীয় ইয়েতে ভোট করতে পারবে না। তাদের আক্ষেপ অনেকদিন থেকে আছে। এখন এই সিটি কর্পোরেশন ঢাকার এটাকে নিয়ে তারা একটা মোক্ষম সুযোগ হিসেবে ইউজ করার চেষ্টা করলো। এইটা তো কোনো দায়িত্বশীলতার ব্যাপার না। আপনার যমুনায় কে যাবে না, এখানেও পক্ষপাতিত্ব, এখানেও নিরপেক্ষতার বলে কিছুই নাই, এখানেও আপনার অধিকার হলেন। এক পক্ষ স্মুথলি যাচ্ছে সুন্দর করে, আর এক পক্ষ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ স্থাপন করছে। ঢাকাবাসীর কথা আমরা দিন আনি ভাই, আমাদের কর্ম যেতে হয়, আমাদের প্রতিদিন সকাল হলে কর্ম যেতে হয়, সন্ধ্যায় বাসায় ফিরতে হয়। কি যে তাহি সেই মিছিল আর মিটিংয়ে হলো এবং কি যে জুলুমের ভিতরে পড়লাম, এবং প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত এই যানজট আর এই যখন তখন যেখানে এই যানজট এবং এর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কারণ এই যে জনভোগান্তি তৈরি করে দেয়, তাদের দাবি আদায়ের যে প্রক্রিয়া সেই যুগ ধরে তারা চালিয়ে আসছেন, সেই সংস্কারটি কবে তৈরি হবে রাজনৈতিক দলের মধ্যে? আধুনিক তত্ত্ব নিয়ে আসছে, এটি কেন আধুনিক তত্ত্ব নিয়ে আসছে? এটি সরকারকে কেন চাপিয়ে দিতে হবে যে সভা সমাবেশ নিষিদ্ধ? রাজনৈতিক দলই দেশের জনগণের কথা চিন্তা করতে পারে। মানিক এভিনিউ মিটিং হতো, তারপরে আওয়ামী লীগ সরকার এসে পল্টনের থেকে মানিক এভিনিউ থেকে নিয়ে গেল বঙ্গভবন এভিনিউতে, ওখান থেকে এবার তারা গেল হচ্ছে 15 বছর তাদের ওই ইয়েতে, কি ওটার নাম, জায়গাটার নাম কি, সৌরাজ্য উদ্যানে। তো তাদেরকে আবিষ্কার করতে হবে, তো তাদের চিন্তা করতে হবে না? তারা এত প্রগতির নতুন বন্দোবস্ত, পুরাতন সব ভেঙে চুরে লাটপাট, তো পুরাতন ভেঙে চুরে লাটপাট, তাহলে ওই যমুনার সামনে কেন, গণভবনের সামনে কেন, আর ওই শাহবাগী হবে কেন? তাদের নতুন চিন্তা ভাবনার যে কি ছিল, আমরা কিছুই করিনি, সব কিছু তারা করছে। তাদের তো 15 বছরে তাদের পরিকল্পনা আছে,
যে মানুষের যানজটের সম্মুখীন যাতে না হয়, জনজীবন যাতে কোনো বিঘ্নের সৃষ্টি না হয়, এই রকম বন্দোবস্ত তো তাদের পূর্ব থেকে তাদের পরিকল্পনা থাকা উচিত ছিল। কিন্তু তারা কেন করবে? এটা তো রাজনৈতিক দলের দায়বদ্ধতা যে তারা কোথায় সমাবেশ জনভোগান্তি না করে কিভাবে সভা সমাবেশ করতে পারে। আলটিমেটলি দেশ তো রাজনীতিবিদরাই চালাবেন। দেশ রাজনীতিবিদরা চালাবে আপনি বলছেন, কিন্তু রাজনীতিবিদদের প্রতি এই ছাত্র সংগঠনের কারোর কোনো রেসপেক্ট, শ্রদ্ধা, ভক্তি কি আছে? আমি যখন 86 সালে ভিপি হলাম, আমার প্রতিদ্বন্দ্বী সংগঠনের সাথে কীরকম আদব কায়দা আমাকে চলতে হবে, কথা বলতে হবে, এবং কীরকম আদব কায়দা দেখানোর কারণে আমি ভোট পেলাম, আমার প্রতিপক্ষ পেল না, সেটা আমি ছোট্টবেলা থেকে একটু শিখলাম। দ্বিতীয়বার যখন আমি আরও বেশি ভোটে নির্বাচিত হলাম, তখন আমি আশাবাদী হলাম যে আমাকে এইরকমভাবে ব্যবহারটা করতে হবে, এর ব্যতিক্রম কিছু করা যাবে না। থার্ড টাইম যখন দেখলাম যে আবার দাঁড়ালে আবারও বিপুল ভোটে পাবো, তখন হল বাদ দিয়ে রাকসুর জিএসএর কথা চিন্তা করলাম। তো রাজনীতিতে একটা শিষ্টাচার। আজকে আপনি শিক্ষা এত বন্দোবস্ত, এদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কি বন্দোবস্ত আছে এদের বলেন? শিক্ষার বাজেট বাড়ানো নিয়ে কি বন্দোবস্ত আছে? সেটা তো আগে কোনো রাজনৈতিক দল বাড়ায়নি, এটা যুগ যুগ ধরে আমাদের এই দলের সাথে আপনি বাদ দেন, পুরানো বন্দোবস্ত তো ভেঙে চুরে লাটপাট, এখন তো নতুন বন্দোবস্ত চাচ্ছে, সব কিছু নতুন হতে হবে। আর কিছু বলতে গেলে আমরা বলছি আপনি তো আওয়ামী লীগ আদলে ভাবছেন, তা আওয়ামী লীগ ৭১ মুক্তিযুদ্ধকে নিয়ে বাণিজ্য করলো, আর তারা আগস্ট আর জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে যে অপকর্মগুলো করছে আর এটাকে নিয়ে যে ব্ল্যাকমেইল করছে প্রতিনিয়ত মানুষের সাথে, মানুষকে পা দিয়ে মাথা দিয়ে হাঁটে আর পা দিয়ে চিন্তা করে নাকি? মানুষ পা দিয়ে হাঁটে, মাথা দিয়ে চিন্তা করে। নির্বাচন আসলে বুঝবো কেন? নির্বাচন আসার আগেই আসবে কিনা সেটাও বুঝতেছি তো সবাই। আমরা রাজনীতিবিদরা বুঝছি, তা না জনগণও বুঝছে।